শাসক দলের বিধায়ক যখন বলেন সনাতনীদের ভাগীরথীর জলে তাকে ভাসিয়ে দেব, একটা এফআইআর করা হয়, পুলিশ শতপ্রণীত মামলা করে, মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয় না, তার মানে তিনি সমর্থন কি করেন? সনাতনীদের কথা বলতে গেলেই আপনি সাম্প্রদায়িক, আর সনাতনীদের বিরুদ্ধে বললেই আপনি সেকুলার। কোন জাতপাতের ভেদাভেদটাই আসবে কেন? আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং এখানে সাধারণ মানুষের মত, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই মতামত পোষণ করার অধিকার রয়েছে। তাহলে এই রকম বক্তব্য একেবারে সভামঞ্চ থেকে কেন বারংবার শাসক দলের পক্ষ থেকে আনা হচ্ছে? শুধুমাত্র শাসক দলের যিনি সুপ্রিমো রয়েছেন তা নয়, একই সঙ্গে মূলত এই দলের বিধায়ক, এই দলের মন্ত্রীরা, নেতারা প্রত্যেকেই কার্যত এইরকমভাবে একটার পর একটা বক্তব্য সামনে রাখছেন। কিন্তু সেটা কেন? আমি একেবারে সরাসরি রাজাগোপাল বাবুর কাছে আসবো। যে কোনো মানুষের অধিকার তো রয়েছে যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে তিনি যদি সমর্থন করেন তাহলে তিনি করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে বিরোধিতা করা হচ্ছে কেন? কেবলমাত্র তারা সাধু সন্ত সেই কারণের জন্যই কি রাজাগোপাল বাবু? না, দেখুন, যে খেয়াল রাখতে হবে যে সাধু সন্ন্যাসীরা যে রাজনীতি করতে পারবেন না, সংবিধানে কোথাও বলা নেই। কোনো অর্গানাইজেশনে সাধু সন্ন্যাসীরা ভোট সাধারণত দেন না, যার মাধ্যম দিয়ে হয়তো বোঝা যাবে যে তিনি হয়তো রাজনীতির সঙ্গে তার একটা ইন্টারেস্ট আছে। পৃথিবীর আপনি অন্য নানান দেশে যদি দেখেন, ল্যাটিন আমেরিকাতে চমকে যাবেন যে সেখানকার ক্যাথলিক ফাদার্সরা কীভাবে সেখানকার রেভলিউশনের সঙ্গে যুক্ত আছে। সম্ভব, কেন যারা মানুষকে ভালোবাসে তারা রাজনীতির বাইরে সবসময় থেকে উঠতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গের বাইরে একটা রাজ্য, সাধারণ মানুষ অনেকেই মনে করে যে উত্তরপ্রদেশ, সেখানে একজন যোগী বুঝি রাষ্ট্রটাকে পাল্টে দিয়েছে। সত্যি পাল্টে দিয়েছে। আমরা যারা রাজনীতি করি না, তারা যেভাবে সেখানকার উন্নয়ন দেখেছি, মানে সেখানকার যারা এসেছেন তারা যতটা পেরেছেন, একজন যোগী, এরকম একটা যোগীর বোধহয় প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গে। এরকম একজন যোগী যখন উত্থান কোথাও ঘটছে, যারা শাসকের রাজনীতি করেন, সংখ্যালঘু ভিত্তিক, সংখ্যালঘুদের ভোটের ব্যাংকের ভিত্তিক রাজনীতি করেন, তাদের একটা ভয় কোথাও তৈরি হলো, এই বুঝি পশ্চিমবঙ্গ কোনো একটা যোগী তৈরি হচ্ছে। সুতরাং তার বিরুদ্ধে যতটা পারো, যদি উস্কানি দিয়ে থাকেন, যবে উস্কানি দিয়েছে তবে কেন মামলা হয়নি, হঠাৎ কেন নির্বাচনের সময় ভোটের সভা থেকে করা হলো, কেন রেজিনগরের যিনি বিধায়ক তিনি বললেন যে রক্তে ভাসিয়ে দেবেন, কি সাহস, কি সাহস, এটা তো বলার সময় এসেছে। উনি প্রতিবাদ করেছেন, অনেকে প্রতিবাদ করতে চায় না, অনেকে প্রতিবাদ ভোটের আবহে কেন এই রকম ভাবে মন্তব্যগুলো সামনে আসছে? কেন এই রকম ভাবে হিংসাচরণের একটা উস্কানিমূলক মন্তব্য সামনে আসছে? অনিন্দ্যবাবু হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, কিছু একটা বলতে চাইছেন, বলুন। আমি রাজাদার সঙ্গে একমত। যদি কোনো সন্ন্যাসী চান রাজনীতি করলে করুন না, বিজেপি করতে চাইলে বিজেপি বুকে নিয়ে সিম্বলটা নিয়ে করুন, কিন্তু আমি রাজনীতি করি না বলে পেছন থেকে বিজেপিকে সাপোর্ট করা কোনো দরকার তো নেই। আপনার নিঃসন্দেহে সংবিধানে কোথাও লেখা নেই, আমি রাজাদার সঙ্গে একমত, সংবিধানে কোথাও লেখা নেই যে উনিরা রাজনীতি করতে পারবেন না। করুন রাজনীতি, কিন্তু বলে করুন। যেভাবে আপনারা দাঙ্গাটাকে উস্কে দিয়েছিলেন, কার্তিক মহারাজের কথা বলছি, সেইটা দরকার ছিল না। এখান থেকে আমি একটু আসবো তন্ময় বাবুর কাছে। যে বিষয়টা আপনি তুললেন, অর্থাৎ যে বিষয়টা অনিন্দ্যবাবু তুললেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি কথা বলছেন তিনি বলছেন যে যদি কেউ রাজনীতি করে থাকে তাহলে তিনি করতে পারেন, কিন্তু সেটা দাগিয়ে নিয়ে করুন। এইরকম ঘটনা কি অন্যান্য ক্ষেত্রেও ঘটে? দেখুন, ওরা যেটা কথা বলছেন সেটা হচ্ছে ধর্ম, মানে এই সাধু সন্তরা রাষ্ট্র ধর্ম নিয়ে কথা বলেন। রাষ্ট্রের যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা তাই নিয়ে কথা বলতে পারেন। আজকে মনে রাখবেন, এই তৃণমূল একটি সাম্প্রদায়িক দল। যেদিন থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের উত্থান হয়েছে সেদিন থেকে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে। আমি তথ্য দিয়ে বলে দিচ্ছি, 2009 সালে যখন তৃণমূল বেশি সিট পেয়েছিল এই পার্লামেন্ট ইলেকশনে, সেখানে বসিরহাটে তৃণমূলের ক্যান্ডিডেট জিতেছিল হাজি নুরুল, আর তার সাথে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। 2010 সালে যখন চারিদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল হাওয়া বইছে, সেই সময়ে ওই অশান্তি হয়েছিল দেগঙ্গায়, অভিযুক্ত ছিল হাজি নজরুল। কেন করতে হয়েছিল? কারণ সাম্প্রদায়িক যদি দাঙ্গা বাঁধানো যায় বা অশান্তি বাঁধানো যায় তাহলে তৃণমূলের সংখ্যালঘুদের ভয় পাওয়াতে সুবিধা হবে, যে তোমরা যদি আমাদের সাথে না থাকো তো তোমাদের কিন্তু জীবন খতরে মে হ্যায়। সবটাই ভোট ব্যাংক, এইটাই ভোট ব্যাংক, এইটা তৃণমূল করে এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন
মতুয়াদের জন্য করেছে, তেমন ইস্কনের জন্য করেছে, তেমন ইমামদের জন্য করেছে, তেমন পুরোহিতদের জন্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক চোখও বিজেপির মতো নয়, মুখে শুধু সনাতনী সনাতনী বলে এমন একটা ভাব দেখায় যে হিন্দু জাতিটার জন্ম হয়েছে 2014 পরে। 2014 আগে হয়তো কোনো হিন্দু সনাতন কিছু ছিল না, কেউ হয়তো আগে পুজো করেনি। এরা গত বছর তার আগের বছরে রামনবমীকে কেন্দ্র করে তারা বন্দুক নিয়ে নাচানাচি করতে শোনা গেছে। আর আপনারা বলছেন না যে আমাদের একজন বিধায়ক বলছে যে সনাতনীদের কেটে ভাসিয়ে দেবো। একটু বক্তব্যটা চালান তো দেখি, আপনার টিভি চ্যানেলে একটু সবাই শুনুক যে কেটে সনাতনীদের ভাসিয়ে দেবো, এমন বক্তব্য তৃণমূলের বিধায়ক বলছে। বলার আগে আপনারা যে খবরগুলো করবেন, বেশ, আমি একটু পিসিআরকে বলবো যদি সেটা থাকে আমাদের লাইব্রেরিতে অবশ্যই আমরা শোনাবো অবশ্যই, আপনার দাবি পূরণ হবে। কোনো খবর নেই, আমি শুনেছি এবং অত্যন্ত না 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 অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। বিধায়ক কখনো বলছে না সনাতনীদের মেনে নেওয়া যায় না। শোনালে পুরোটা শোনাবেন, শোনালে পুরোটা শোনাবেন। 10 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড শুনিয়ে শুধু ওইটুকু পুক করে কেটে দেবেন না, কারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যায়। করবেন না রেজিনগরের বিধায়ককে আপনারা ভুল বলা শাসক দলের পক্ষে বলা সম্ভব হয় না। দাঙ্গাটাকে সমর্থন করেন যে দাঙ্গা করা উচিত সনাতন নাম নিয়ে? আমি দাঙ্গাকে সমর্থন করি না। আমাদের কাছে বিজেপি করে না, আমরা এখানে সেকুলার, আমরা সমস্ত ধর্মকে সম্মান করি। হচ্ছে সাম্প্রদায়িক দল, কিন্তু আমি মুসলমানকে সম্মান আজকে দেখে দেখে রাম মন্দিরের ভূমি পূজন যেদিন হয়েছে, দেখে দেখে ওই দিন লকডাউন করেছে। আপনি যে সন্ন্যাসীর কথা বলছেন, পুজো দিতে না পারে, রাম মন্দিরে যেদিন ভূমি পূজন হচ্ছে করোনার মধ্যে, দেখে দেখে সেই দিনটাকে লকডাউন করেছে যাতে সনাতনীরা যাতে মন্দিরে যেতে না পারে। দেখে নিন আমরা সম্প্রীতি মিছিল করেছি, আপনি জানেন না, বুঝতে পারলেন? ঠিক বলেছেন অনিন্দদা, অনিন্দদা ঠিক বলেছেন আপনি, অনিন্দদা আপনি ঠিক বলেছেন। আপনি 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 মিছিল করেছেন দাদা, আপনি মিছিল করেছেন, কিন্তু আপনি সনাতনীদের হয়ে কথা বলেন না। যখন সনাতনীদের কথা বলার সুযোগ থাকে তখন আপনারা সেকুলার হয়েছেন। চুপ, আমাদের কাছে ধর্ম বলা যাবে না। হুমায়ুন কবির কি বলেছেন, হুমায়ুন কবির কি বলেছেন শুনুন।